তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, দুইজন, পাঁচজন, 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে, ওই দেখছো না গানাদার বর্বরতে কি কথা কইয়া বইছে, ঠিক নি রে? তুই যেই ব্যাপারে জানোস সেই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কইস কি? তুই দেবিদ্দার সিন হচ্ছে খেত করে চালাম সুদ তুই তো ফেহে ফাটিয়ে ফুড়ে মরবি। তুই বুঝচ্ছা যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইস, হ্যাঁ এমন এক কথা কইয়া বইছে। আজকে আমি গাড়িতে বসে বসে শুনলাম কি কথা কইছে, আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা মুখেও নেওয়া যাবে না, এই কথা মুখেও নেওয়া যাবে না। আপনি যখন গানাদার হইবে, আপনি যখন আল্লাহ চিনতেন না, তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করন তো সহজ, কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব 50 বার, ঠিক কিনা কও? তো আল্লাহ চিনেলে হাতে মনে করছে আল্লাহ বুঝে তার খালাতো ভাইয়ের মতো বড় বড় কয় না, এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে ঘিসন যাইতো, ঠিক কিনা কও? আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলা করেছে, এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদির ব্যাপারে যদি বিচার হইতো, তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বাউল পেশাব শিল্পী, ওই বুদ্ধিজীবীদের কষ্ট হয় নাই? তাকে গ্রেফতার কেন করা হয়েছে? তারা প্রতিবাদ করে। এর মানে হলো তারা আল্লাহকে নয়, এই পেশাব শিল্পীকে বেশি মহব্বত করে। দুদিন আগে এক বক্তৃতা করছে, কবে করছে জানি না, দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে। যেই খবিস কুলাঙ্গারে গ্রেফতার করছে, সে কিছু আরবি শব্দ বলছে, কোরআনে নাকি আছে, অথচ এই কথাগুলো কোরআনে নাই। এই পেশাব শিল্পীরা বাংলাদেশে ঘুরে ঘুরে পাড়া মহল্লায় দেখবেন পালা গান, জারি গান ইত্যাদি গায়। গায় কি গায় না? আবার তাদের সঙ্গে কিছু পতিতা নর্তকীও থাকে, ফাইটা যায় টাইপের কথা, ঠিক না বেঠিক? ওই দেখেন না, এক বাউল আল্লাহর নিয়ে কটূক্তি করেছে, ওই বাউলরে নিয়ে কোনো আলাপ নাই। নাস্তিকরা এর বিরুদ্ধে কিছু বলছে না, শাহবাগীরা এর বিরুদ্ধে কিছু বলছে না, বামরামরা এর বিরুদ্ধে কিছু বলছে না। পুলিশ এর গ্রেফতার করেছে, অন্য বাউলরা আর ওর দালালরা ওর পক্ষে যাতে ওরে ছেড়ে দেয় আন্দোলন করেছে। তাওহীদ জনতা তাদেরকে বাধা দিয়েছে। এখন এই দেশের হুজুররাই নাকি জঙ্গি হয়ে গেছে। অথচ আল্লাহকে নিয়ে কটূক্তি করার পর তাও কেমন নিকৃষ্ট বাক্য, কোনো ভদ্র মানুষ এই বাক্য মুখে আনতে পারবে না, রুচিতেই কুলাবে না। হ্যাঁ, গ্রামের অনেকে আছেন হয়তো শোনেনি নাই, এজন্যই বাউল কত নিকৃষ্ট হতে পারে এটা হয়তো আপনার ধারণায় হবে না। নকলে কুফর নবাসত হিসাবে ওর বাক্যটা বলা যায়। এমন নিকৃষ্ট বাক্য সবগুলো তো বলা সম্ভবই না। শুরু করেছে এটা দিয়ে, ও নাকি আল্লাহর কথার গোয়া আগা খুঁজে পায় না।
মানে এমন শব্দ, যেই শব্দ ভদ্র মানুষ এই শব্দটাই, বাক্য বাদ দেন, এই শব্দটাই কোনোদিন মুখে আনে না। এই বাক্য বলার পরে যদি এটা ইসলামী রাষ্ট্র হতো, অর্থ কল্লাই থাকার কথা না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সবচাইতে করা শাস্তি কেউ যদি আল্লাহরে নিয়ে বেয়াদবি করে, নবীরে নিয়ে বেয়াদবি করে। আরে অনেক মাযহাবের ফতোয়া অনুসারে ওর তওবার দরজা আর খোলা থাকে না। ওই হাম্বলি মাযহাবের ফতোয়া হলো যারা শাতিম, ওদের তওবা দুনিয়াতে বিচারক কবুল করবে না, আল্লাহ মাফ করলে করবে সেটা আখিরাতে। তো দুনিয়াতে ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবেই হবে। ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার, আমি তাকে কুলাঙ্গার বলছি, এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটূক্তি করেছে, আগে এটা একটু শুনেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনারা একটু শোনা দরকার মুসলমান। দেখেন কি বলেন। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? ইস, নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বদমাশ বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাথা কিছুই পায় না। এটা কি কোরআনকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহ পাকের কালামকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহকে নিয়ে কটূক্তি নয়? আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা বাউল শিল্পী আবুল সরকার গান বলতে গিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এ সম্পর্কে যদি কিছু বলতেন। অশিক্ষিত মূর্খ, যাদের জ্ঞান নাই, যারা ইসলামের সত্যিকার এবং বাস্তবতা সম্পর্কে জানে না, তারাই এই সমস্ত ভ্রান্ত মতবাদে বিশ্বাস করতে পারে। বাউল বা লালনের যে মতবাদ, এটা সম্পূর্ণরূপে একটা শিরকি, একটা কুফরি মতবাদ, একটা নাস্তিক্য মোনা মতবাদ এবং একটা ইসলাম বিদ্বেষী প্রজেক্ট হচ্ছে বাউল এবং লালনের প্রজেক্ট। দুঃখজনক হলেও সত্য যে ইউনূস সরকারের অনেক কাজ ভালো হলেও এই সরকার লালনবাদকে অনেক প্রমোট করার চেষ্টা করেছে। কেননা এই সরকারের উপদেষ্টাগুলোর মধ্যে একজন উপদেষ্টা, এক দুজন উপদেষ্টা আছে যারা হচ্ছে লালন মতবাদে বিশ্বাসী। এই লালন মতবাদে বিশ্বাসী উপদেষ্টাগুলোর কারণেই এই লালন মতবাদের এই বাউলরা এত বেশি আস্কারা পেয়েছে, এত বড় স্পর্ধা দেখিয়েছে যে বাংলাদেশের মাটিতে বসে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কোরআনের নামে, সূরা নাসের নামে, কোরআনের বিভিন্ন আয়াত এবং বাক্যের নামে চরম ধৃষ্টতাপূর্ণ বিকৃতি করার সাহস করেছে। আজ আবুল সরকার নামে এক নাস্তিক, এক বাউল নামে ফাউল। এই যে বাউল এই শব্দটা এসেছে বোল থেকে, বাওয়ালাম। বোল মানে প্রসাব, বোল মানে কি? এই প্রসাব খায় যারা, পায়খানা খায় যারা, নাপাক জিনিস খায় যারা, তারাই দেখবেন বাউল। আপনি দেখেন সারা দেশে বাউলদের চরিত্র ঠিক এরকমই, ওদের ইতিহাসগুলো পড়েন। কারণ আমি তো বাউলের এলাকার লোক, কুষ্টিয়া। লালন, লালন কি ছিল? বাউল। বাউল শব্দটা বোল থেকে, বোল মানে প্রসাব, ও প্রসাব খাওয়া যায়। কথাবার্তারা তখন আর হিসাব থাকে না। কোথায় আঘাত দিয়েছে এই বাবুল নামে এই ভণ্ড নাস্তিক? আল্লাহ পাক পর্যন্ত আল্লাহর অস্তিত্বে আঘাত দিয়েছে। যদি এই দেশে সত্যি আল্লাহর আইন থাকতো, এতক্ষণ ওর ফাঁসি হয়ে যেত। কিন্তু আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি সূরা ফাতিহাটা এই বাউল আবুল যদি আমার সঠিকভাবে শুনাইতে পারে, আমি 10 লক্ষ টাকা তার আমি পুরস্কার দিব। 10 লক্ষ। আমি বেশি টাকার মালিক না, 10 লাখ আছে, তাই 10 লাখ কইলাম। এখন 10 লাখ টাকা আমি পুরস্কার দেব যদি সূরা ফাতিহা সঠিকভাবে শুনাইতে পারে। পারবে না, নামাজ পড়ে না এই সমস্ত বাউলগুলা। আল্লাহ যে নামাজ ফরজ করছে, যেই নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে পা মোবারক ফুলে ফেলতেন, সেই নামাজ পড়ে না তারা। কি কয়? মনের নামাজ বড় নামাজ, এই সমস্ত কথাবার্তা বলে। তাইলে মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাওন বড় খাওন হইতেইব। এরে বট গাছের লাগে বাইন্ধে রাখবেন, এরপরে কইবে যে মনের নামাজ বড় নামাজ। আপনি কইবেন তোরে খাওন ফানি কিছু দিতাম না, 3 দিন এনে বান্ধা থাকবি তুই। যদি আমার ফানি পিপাসা লাগছে, কইতো তা মনে মনে ফানি খা। এরপরে খাওন খিদা লাগছে, তুই মনে মনে ভাত খা। যেরকম ঠিক না বে ঠিক? মনে মনে কলা খাইলে যেরকম কলা খাওয়া হয় না,
মনে মনে ভাত খেলে যেমন খাওয়া হয় না, মনে মনে পানি খেলে যেমন পানির পিপাসা মিটে না, নামাজ মনে মনে বললে নামাজ হয় না। এটা দেহ দিয়া এই যে চেহারা আল্লাহ বানাইছে, সেই চেহারা আল্লাহকে মহব্বত করে সেজদা ডাইরেক্ট দিতে হয়, যেরকম ঠিক না ঠিক। নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, এই সমস্ত বাউলগুলা কল্পনা করতে পারবেন না। এদের যে আকীদা, এক একটা নাস্তিক এই বাউল, যে নাস্তিক এই বাউল চিনতে পারলো, এক একটা নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলে, আল্লাহকে নিয়ে যে শব্দ চয়ন এই সমস্ত এই বাউলগুলা করে, এই সমস্ত শব্দ চয়ন করার পরে এদের তো ঈমান তো নাই। এদের পক্ষে আবার দেখা যায় কিছু লোক আছে, আসলে দেশে আসলে মুসলমান, কাজের মুসলমান বেশি নাই, নামে মুসলমান বেশি, যদি কোন ঠিক না ঠিক। জানে ফজরের সময় মুসলমান বেশি নাই, আর জোহর আসলে তো আছে কিন্তু ফজরের সময় নাই। এরপরে দেখবেন এই আবুল হোসেন তো ধান্দাবাজ, মুজিবের বন্দনা করিছে, হাসিনার বন্দনা করিছে, এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে। বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে। ওইখানে দেখেন, সামনে হইলো জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছে না ধানের শীষে, সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতাফার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। দেখেছেন? এবার এডিটর সাহেব এনা শুনে দেন মুজিব বন্দনা, মানে সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে।